হায় দোস্ত হুজুর গো, এই জন্য বলতেছিলাম জান্নাত এমন একটা মায়াবী শব্দ, নামটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মহাব্বত দিয়ে রাখছেন। না জানি আল্লাহ তাআলা আমাদের জন্য এই জান্নাত কত সুন্দর করে বানায়া রাখছেন। আমরা সবাই জানি জান্নাত কেমন হবে, কোন কাজ করলে মানুষ জান্নাতে যাবে, সব কিছু জানার পরেও কিন্তু আমরা আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, নবীজির সুন্নত অনুযায়ী চলি না। আর সবচাইতে বড় কথা হলো আমরা আমাদের রবের ইবাদত করতে পারি না। আজকে তোমার আমার ভিতরে যদি তোমার রবের ভয় থাকতো, তাহলে তুমি নামাজ ছাড়তে পারতা না। রসুলের প্রতি যদি তোমার মহাব্বত থাকতো, রসুলের প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো, তাহলে কিন্তু তুমি রসুলের সুন্নত বাদ দিয়ে গুনার পথে লিপ্ত হতে পারতা না। চলুন সরাসরি আমরা মূল আলোচনায় যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু কথা বলি। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত মুমিনদের জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত মুমিনদের জন্য বানাইছেন। মুমিন কারা? আমরা সকলেই জানি যে নামাজ পড়ে তাকে মুমিন বলা হয়, যে নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলে, এক কথায় সে ইসলামের পরিপূর্ণ কথাগুলো মেনে চলে, তাকেই আমরা মুমিন বলি। এই মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখছেন। জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য কেমন এক জান্নাত আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে রাখছেন, এই কিতাবের ভিতরে আছে। আমরা সরাসরি কিতাব থেকে শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আসছেন অসংখ্য নিয়ামত জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। অসংখ্য নিয়ামত জান্নাতীদের জন্য আমার রব তাদের জন্য রাখছেন। এই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি, এমন জীবন তুমি করবে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করে যেও না যেটা তুমি দুনিয়ায় থেকে বেনামাজি হইয়া, নাফরমান হইয়া যদি কবরে যাও, তাহলে আল্লাহ ভালো জানেন, মাফ করনেওয়ালা আমার আল্লাহ তাআলা, সেটা ভিন্ন কথা। একবার যদি কবরের ফেরেশতারা তোমাকে গ্রেফতার করে নাই, দুনিয়ার কারোর ক্ষমতা নাই তোমাকে বাঁচাইবার। ও ভাই, এমন একটা সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য রাখছেন। সেই জান্নাতে আমরা থাকব। আল্লাহ তাআলার কিছু বিধান মানলে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য একটি জান্নাত রাখছেন অনন্তকাল। এমনকি কবরে কিছুদিনও থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হাজির করবেন। তার হিসাব কিতাব হবে, তার আমল নামা তাকে দেওয়া হবে। তুমি যেমন কাজ করবা তোমার কৃতিফল তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার আমল নামা যদি ভালো হয় তাকে ডান হাতে তার আমল নামা দেওয়া হবে। যে বেনামাজি হবে, নাফরমান হবে, বেঈমান হবে, সুদখোর হবে, জিনাখোর হবে, এতিমের হক নষ্টকারী হবে, আল্লাহর উপরে শিরিক করনেওয়ালা হবে, তাকে তার আমল নামা বাম হাতে দেওয়া হবে। এবং যে যার আমল নামা পেয়ে দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে। জাহান্নামীরা যখন তাদের আমল নামা দেখতে থাকবে যে হায় আফসোস, কি করলাম, জিন্দিগি বরবাদ করে ফেললাম, ও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনবে না, তাদেরকে দুনিয়াতে আর পাঠাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস তাদের থেকে জিজ্ঞাসা করবে, সেটা হলো, বান্দা তোকে আমি 60 বছর 70 বছরের একটা জিন্দিগি হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছিলাম,
তুই একটু চিন্তা কর, এই 60 বছর জিন্দেগিতে তুই কত বছর আমি রবের গোলামি করছো? তুই একবারও চিন্তা করলি না আমি রব তোকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম, কিছুদিনের জন্য তোকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি কি শোনো নাই? আমার বন্ধুর কথা কি তুমি শোনো নাই? কিছুদিনের জন্য মেহমান হিসেবে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম। আমি রবের গোলামি করবি, আমার বন্ধুর সুন্নত আদায় করবি, আর আমি রবকে স্মরণ করবি, আমি রবের ইবাদত করবি, আর আমি রবের গোলামি করবি। তা না করে তুমি নাফরমান করছো, বেঈমানি করছো, অন্যায়ের হক নষ্ট করে খেয়েছো, আমি রবকে ভুলিয়া গেছো, লোভ লালসা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছো। আজকে তুমি তোমার আমলনামা নিজেই দেখতে থাকো। এই ফেরেশতা, আর দেরি করিস না, এই নাফরমানকে জাহান্নামের আগুনের ভিতরে ফেল। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? তো যাই হোক, ভূমিকা অনেকক্ষণ বললাম। সরাসরি আমরা হাদিস থেকে জান্নাতের বিবরণ শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, দুনিয়াতে যারা যেই স্ত্রী স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর সঙ্গে কি করে? খারাপ আচরণ করে, স্বামীকে গালি দেয়, স্বামীর সঙ্গে বেয়াদবি করে, সেই স্ত্রীকে জান্নাতি হুরেরা লানত দিতে থাকে। সেই স্ত্রীকে জান্নাতি হুরেরা লানত দিতে থাকে। কারণ কি? জান্নাতীরা বলতে থাকে যে এই নারী 60 বছর 70 বছরের জিন্দেগিতে একটা স্বামী পাওয়ার পরেও তুমি তোমার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতেছো, তার সঙ্গে বাজে ব্যবহার করতেছো, আর আমি তার জন্মের আগ থেকে আমি তার জন্য অপেক্ষা করতেছি জান্নাতে কখন আমার কাছে চলে আসবে, অনন্তকালের জন্য, যেটা কখনোই শেষ নাই, শুরু আছে শেষ নাই। আর তুমি কিছুদিনের জন্য মেহমান হিসেবে তোমার কাছে গিয়েছে, তুমি কি করতেছো? তার সঙ্গে খারাপ আচরণ করতেছো। আর আমি তাকে পাওয়ার আশায় সে দুনিয়াতে যাওয়ার আগ থেকে আমি তার জন্য ওয়েট করতেছি, অপেক্ষা করতেছি, তার উপরে লানত হতে থাকে। কথা কি বুঝতে পারছেন? এজন্য মা বোনেরা সাবধান, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, স্বামীর সঙ্গে বাজে কথা বলা যাবে না, সব সময় ভালো ব্যবহার করা। এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতে থাকে।